হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। ব্লেন্ডারে কিভাবে বিট করে কেক তৈরি করতে হয় সেই রেসিপিটি তোমাদের দেখাবো। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, যাতে করে বেল বাটনটি অন করে রাখো, যাতে করে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন যেতে পারে। প্রথমে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিছি 3টা ডিম। এই ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই কেক তৈরি করার আধা ঘন্টা আগে বের করে রুম টেম্পারেচারে আনতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, 1/4 কাপ রান্নার সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি লবণ। লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটাও ঠিক থাকে। এবারে এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। ফেরলাম ব্লেন্ড করার পর এই ব্লেন্ড করার সময় অবশ্যই 2বার বা 3বার ঢাকনা খুলে দিয়ে অবশ্যই একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে করে নিচে চিনিটা জমে না থাকে। এবারে এই ব্যাটারটুকুকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এবার আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে নিব। একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1.5 কাপ আটা। আপনারা এখানে চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন। হাফ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এবারে এগুলোকে আমি চেলে নিব। অবশ্যই চেষ্টা করবেন এই শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য, তাহলে এর ভেতরে কোনো লাম্পস থাকবে না। এই তো চালা হয়ে গেছে। এবার আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তরল দুধ। এই দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা যত ভালো করে মিশিয়ে বা বিট করে নেওয়া যাবে, ততই কিন্তু কেকটা তৈরি করতে পারফেক্টলি হবে আর একদম ফ্লাফি হবে। এই তো আপনাদের এবার আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম পর্যায়ে রেখে আপনারা কেকটা তৈরি করে নেবেন। এবারে যে পাত্রে আমি কেকের ব্যাটারটুকু ঢালবো সেটাকে একটু রেডি করে নিচ্ছি। সামান্য একটু সয়াবিন তেল ব্রাশ করে দিচ্ছি। আবার একটা সাদা এরকম কাগজ নিচে দিয়ে ভালো করে চেপে চেপে সেট করে নিচ্ছি। এবারে ব্যাটারটুকু ঢেলে দিচ্ছি। এভাবে হাত দিয়ে ভালো করে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে করে ভিতরে কোনো বাবলস থাকলে সেটা বেরিয়ে আসে। এবারে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এটা আমি 10 মিনিটের মতো লো হিটে জাল করে গরম করে নিয়েছি। এবারে ঢাকনাটা খুলে এর মধ্যে কেকের যে বাটিটা সেটাকে আমি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতো আমি জাল করে নিব। অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচটা লো হিটে রাখতে হবে। এইরকম সিলভারের পাতিলে যদি আপনারা কেকটা তৈরি করতে পারেন, তাহলে কিন্তু কেকটা একদম ফ্লাফি আর ভেতর থেকে সফট হবে। কারণ সিলভারের ঢাকনার উপর থেকেও তাপ লাগবে আর সিলভারের পাতিলের নিচে থেকেও তাপ লাগবে। দেখতেই পাচ্ছেন আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম। কত সুন্দর আমার কেকটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আমি একটা শলার সাহায্যে দেখিয়ে দিচ্ছি, ভেতরটা একদম ক্লিন এসেছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এরকম পারফেক্ট আর সফট কেক তৈরি করতে অবশ্যই আমার রেসিপিটি ফলো করতে হবে। দেখতেই পাচ্ছেন খুবই নরম হয়েছে আমার কেকটা। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।